সচিবালয়ে আবারও বিক্ষোভ মঙ্গলবার, দেশজুড়ে কর্মসূচির ডাক, প্রতিহতের ঘোষণা হাসনাতের। মবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সেনাবাহিনীর, সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত। সুষ্ঠু নির্বাচন যত দেরি হবে সংকট বাড়বে, মন্তব্য আমির খসরুর। গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। 4 দিনের সফরে মঙ্গলবার জাপান যাবেন প্রধান উপদেষ্টা। $1.07 বিলিয়ন ঋণ চুক্তির সম্ভাবনা। এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে উন্মাদ বললেন ট্রাম্প। পুরো ইউক্রেন দখলের চেষ্টা হলে পতন হবে মস্কোর। আমন্ত্রণ টিবিএস নিউজ অব দ্য ডেতে। সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। এত ভোরে কই যাও? আজকে না গ্রামে যাব। আর তে আব্বার মতন ভোরবেলা উঠে গেছে ট্রেন ধরতে। তাহলে যাব কিভাবে? দেশি অ্যাপে যাব, রিকোয়েস্ট করলেই বাসার নিচে চলে আসবে। আসলেই? হ্যাঁ। এভাবেই পাঠাও আপনার লাইফস্টাইলের প্রাউড অংশীদার। পাঠাও চলো দেশি ভাইবে, চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 প্রত্যাহারের দাবিতে আজ 26 মে সোমবার টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের ভেতর বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। বেলা 2টার দিকে আজকের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেছেন তারা। মঙ্গলবার 27 মে আবারও বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছেন তারা। একই সঙ্গে একই ধরনের কর্মসূচি পালনের জন্য সচিবালয়ের বাইরে সারা দেশের সরকারি দপ্তরের কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশের লাখ লাখ হাসনাত আবদুল্লাহ আছেন। এই হাসনাত আবদুল্লাহ বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমে যদি বাধা আসে, সেটি কঠোর হাতে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে। আপনারা এটা ভাববেন না যে আপনাদের বিকল্প নাই, জনগণ বিকল্প খুঁজে নেবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনসাধারণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই সঙ্গে ভবিষ্যতে যে কোনো ধরনের মব সহিংসতা ও জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবার ঘোষণা দিয়েছে বাহিনীটি। 26 মে দুপুর 1:30টায় ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। দেশের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে কর্নেল শফিকুল ইসলাম বলেন, বর্তমানে দেশের বিরাজমান পরিস্থিতিতে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও সম্পদের নিরাপত্তা প্রদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধান সেনা কর্মকর্তার নির্দেশনায় আইন শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যরা বর্তমানে 62টি জেলায় এমনকি দূরবর্তী চরাঞ্চলেও সক্রিয়ভাবে কাজ করছেন বলে জানান কর্নেল শফিকুল। আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনতে চাই। এই প্রক্রিয়ায় যত দেরি হবে ততই আমাদের সংকট আরও গভীর হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার 26 মে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের সমৃদ্ধির জন্য গণতান্ত্রিক অর্ডার যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনতে হবে। মিডিয়ার সহযোগিতা ও জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারি, এটাই আমাদের জন্য সর্বাধিক লাভজনক হবে। তিনি আরও বলেন, আগামীর ঐক্য হবে গণতন্ত্র স্বাধীনতার জন্য। এ সময় আগামীতে মানুষের জন্য দায়বদ্ধ সরকার দরকার বলেও উল্লেখ করেন তিনি। 4 দিনের সফরে মঙ্গলবার রাতে জাপান যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে 7টি সমঝোতা স্মারক সইয়ের পাশাপাশি জাপানের কাছে $1 বিলিয়ন বাজেট সহায়তা চাইবে বাংলাদেশ। সোমবার 26 মে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। তিনি বলেন, আমরা বাজেটারি সাপোর্ট হিসেবে জাপানের কাছে $1 বিলিয়ন চাচ্ছি। পররাষ্ট্র সচিব জানান, সরকার প্রধান মঙ্গলবার রাতে ঢাকা থেকে রওনা হয়ে পরদিন টোকিওতে পৌঁছাবেন। সেদিন বিকালে তার সঙ্গে সাক্ষাৎ করবেন জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের প্রেসিডেন্ট তারো আসো। এরপর বুধবার নিক্কেই ফোরামে অংশ নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী শনিবার সকালে তিনি টোকিও থেকে দেশের উদ্দেশ্যে রওনা হবেন। সিঙ্গাপুর হয়ে তিনি ঢাকায় পৌঁছাবেন ওই দিন রাতে। ইউক্রেনের উপর রাশিয়ার বড় ধরনের ড্রোন হামলার পর 25 মে রবিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উন্মাদ বলে আখ্যায়িত করেছেন। গত শনিবার রাত থেকে গতকাল রবিবার পর্যন্ত ইউক্রেনে রেকর্ড সংখ্যক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় অন্তত 13 জন নিহত হয়েছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন,
রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার বরাবরই খুব ভালো সম্পর্ক, কিন্তু তার কিছু একটা হয়েছে, তিনি পুরোপুরি উন্মাদ হয়ে গেছেন। ট্রাম্প আরও বলেন, আমি সবসময়ই বলেছি তিনি শুধু ইউক্রেনের একটা অংশ নয়, পুরো ইউক্রেনটাই চান। হয়তো এ কথা সত্যি প্রমাণিত হতে চলেছে, কিন্তু যদি তিনি এটা করতে যান, এটা রাশিয়াকে পতনের দিকে নিয়ে যাবে। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।